বৃষ্টি নেই কিন্তু জল আছে। আমরা দাঁড়িয়ে রয়েছি কসবার 107 নম্বর ওয়ার্ডের সারদাপল্লী এলাকায়। প্রথমেই ক্যামেরাম্যান অতনুকে বলবো সামনে ছবি দেখাতে। একজন তিনি কিন্তু একটা ভ্যান নিয়ে আসছেন এবং তিনি কিন্তু রীতিমতো বেগ পেতে হচ্ছে এবং তিনি খুব কষ্টে ভ্যানে জিনিসপত্র নিয়ে আসছেন। হ্যাঁ, বাড়ির ভিতরে জল আছে, এই জন্য বাড়ি থেকে অন্য জায়গায় চলে। হ্যাঁ। আর একটা ছবি দেখাবো, পাশে সারদাপল্লী এলাকার পাশে আরেকটি ঘরের গেট গেলে কিন্তু গেটে তালা বন্ধ অবস্থায় রয়েছে, অর্থাৎ পরিবারের সদস্যরা যেহেতু জল রয়েছে তারা কিন্তু বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে গেছেন। অন্যদিকে ছবি দেখাবো, যত দূর দেখতে পাচ্ছি এই সারদাপল্লী এলাকা 107 নম্বর ওয়ার্ড, সামনে অফিস বন্ধ, দোকান বন্ধ, একাধিক ঘরবাড়ি এবং হাঁটু সমান জল এখনো রয়েছে এবং যারা কাজের জন্য বাড়ি থেকে বেরিয়েছেন তাদের কিন্তু বেগ পেতে হচ্ছে এবং সেই হাঁটু সমান জল পার করেই কিন্তু তাদের আসতে হচ্ছে। মানে এখানকার যে কাউন্সিলর তাকে সব দেখা উচিত, মানে যিনি এখানে কাউন্সিলর আছেন, যত তাড়াতাড়ি জলটা বেরিয়ে তত সুবিধা। সে আজকে ট্রাউজার পরে এসেছি, এই অবস্থা এখানে পাশ দিয়ে কিন্তু এই জায়গা অবধি পৌঁছে যাচ্ছেন, কিন্তু এখান থেকে অফিসে যাওয়ার জন্য রীতিমতো কিন্তু হাঁটু সমান জল। স্কুটি তিনি কিন্তু স্টার্ট করতে পারছেন না। সব মিলে কিন্তু এই এলাকায় সারদাপল্লী এলাকা 107 নম্বর ওয়ার্ড কসবা এলাকা, এই এলাকায় যারা থাকেন তাদের কিন্তু চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। না, এটা তো ওই জলের লেভেলটা এতটাই বেড়ে গেছে যে আমাদের ওই সাইলেন্সারও ডুবে যাচ্ছে, তো আমরা যেতে পারছি না। সকাল এই পর্যন্ত ছিল, আজকে কিছুটা কমেছে, কিন্তু এখনো মাঝখানে অনেকটাই লেভেল হাই আছে, জল হাঁটু সমান জল আছে। চারিদিকেই সারদাপল্লীর মেন রাস্তা নয়, বাদিকের গলি, ডান দিকের গলি, অনেকেই কিন্তু যেহেতু বাড়ির ভেতরে জল ঢুকে গেছে তারা কিন্তু বাড়ি ছেড়ে অন্য জায়গায় শিফট হতে বাধ্য হয়েছেন।